নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এই ভিডিওতে। আমি আজকে আবার নিয়ে এলাম নতুন একটা জব নোটিফিকেশন, যেটা বেরোয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে। 28 তারিখে এটা এসেছিল। তো এইখানে আছে টোটাল 3 টাইপসের পোস্ট। আমরা প্রত্যেকটা আলোচনা করব। প্রথম পোস্ট আছে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 1 নাম্বার ইউআর, গ্রুপ সি, নন গ্যাজেটেড। পে স্ট্রাকচারটা দেখো, রেগুলার স্কেল পে ব্যান্ড 2, 5,700 to 24,000, so with the grade pay 2,800, level 9 of the Tripura State Pay Matrix 2018. এই পোস্টের এলিজিবিলিটি কি দেখো, এখানে গ্র্যাজুয়েট হতে হবে উইথ ডিগ্রি অর ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার। এজ লিমিট থাকবে তোমাদের মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স ফর ইউআর অ্যাজ অন 2nd April 2025। আর তোমাদের এখানে ফি রয়েছে। এটার জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে ফি দিতে হবে। ইউআর ক্যাটাগরি অ্যাপ্লিকেন্ট 400 রুপিস দিতে হবে। আর এসসি এসটিটার জন্য 200। যদিও এখানে এসসি এসটির জন্য কোনো পোস্ট নেই, শুধু একটা রয়েছে ইউআর ক্যান্ডিডেটরা এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা সিলেকশন প্রসেসটা তোমরা দেখতে পারো এখানে, যে ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার্স ইন দ্য রিটেন টেস্ট অফ 100 মার্কস comprising of library science, general English, general knowledge, and general aptitude, etc., followed by Viva Voice of 25 marks, and the ratio of the candidate shortlisted through written test shall be 1:10. That is, for one advertisement post, 10 candidates as far as practicable will be shortlisted for Viva Voice. তো এটা ছিল এই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের সিলেকশন প্রসেস। এবার আমরা যাব নতুন একটা পোস্টের জন্য, যেটা রয়েছে এখানে দেখতে পারো তোমরা, কুক। নাম্বার অফ পোস্ট বা ভ্যাকেন্সি একটা রয়েছে শুধু ইউআর জন্য, গ্রুপ ডি। পে স্ট্রাকচারটা দেখতে পারো, রেগুলার স্কেলে পে ব্যান্ড 1 রুপিস 4,840 to 13,000 উইথ গ্রেড পে 1,800 অ্যান্ড লেভেল 3 অফ দ্য স্টেট ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018। আর এটার জন্য এলিজিবিলিটি রয়েছে দেখো, স্ট্যান্ডার্ড 8 পাস্ট, এক্সপিরিয়েন্স ইন কুকিং অ্যান্ড মাস্ট বি ফ্রি ফ্রম এনি কন্টেজিয়াস ডিজিজেস। আর এজ লিমিট প্রথমটা যেমন ছিল ঠিক তেমনই, 18 ইয়ার্স মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স ফর ইউআর অ্যাজ অন 2nd April 2025। নেক্সট রয়েছে ফি কত টাকা লাগবে ইউআর ক্যান্ডিডেটের জন্য, 300 রুপিস। আর এখানে সিলেকশন প্রসেসটা হবে, ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার্স ইন দ্য সিলেকশন টেস্ট। এটা তোমাদেরকে পরে পরবর্তী সময়ে ডেট বের করে জানিয়ে দেওয়া হবে। আর নেক্সট পোস্ট রয়েছে প্রোগ্রামার। নাম্বার অফ ভ্যাকেন্সি, এটাও একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর এর জন্য, গ্রুপ বি, নন গ্যাজেটেড। পে স্ট্রাকচার তোমরা দেখতে পারো, রেগুলার স্কেলে পে ব্যান্ড 3 রুপিস 10,230 to 34,800 উইথ গ্রেড পে রুপিস 4,600, যেটা লেভেল 12 অফ দ্য স্টেট ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018। এলিজিবিলিটি, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ার বিই ইন এনি ডিসিপ্লিন উইথ ডিসিএ অ্যান্ড 1 year এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার প্রোগ্রামিং বা বিই in computer science, বা BTech in computer science, MCA, MSc in computer science from any AICTE approved university. এজ লিমিট প্রথম দুটোর মধ্যেই মিনিমাম থাকবে তোমাদের 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্স 40 ইয়ার্স ফর ইউআর অ্যাজ অন 2nd April 2025। অ্যান্ড পে স্ট্রাকচার দেখতে পারো এখানে, ফি ফর ইউআর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি অ্যাপ্লিকেন্টস ইজ 600 রুপিস। এবার আমরা নিচে চলে যাই। দেখো ইম্পর্টেন্ট নোটস, এটা তোমরা ভিডিওটাকে পজ করে দেখতে পারো। এবার আমরা আরও নিচে যদি যাই তাহলে আমরা দেখতে পাই যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা কখন থেকে, মানে কোন সময় থেকে এটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। সো অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালস উইল বি অ্যাভেলেবলস অন দ্য হাইকোর্ট ওয়েবসাইট। হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্ট ওয়েবসাইটে থাকবে এই জায়গাতে, ফ্রম মানে আজকের ডেট থেকে 3 মার্চ 2025 12টার পর থেকে তোমরা এটা থাকবে, লাস্টিং করবে, মানে ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট থাকবে তোমার 2nd April 2025 5টা অবধি। এর আগে মানে এই সময়ের ভিতরে তোমরা যদি পারো তাহলে তোমরা এই ফর্মটা ফিল আপ করে নাও। এবার আমরা দেখবো যে এক্সামে কী কী থাকবে, দুটো তো আমরা বলে দিলাম। এবার লাস্ট রয়েছে দ্য ক্যান্ডিডেট, এখানে দেখতে পারো ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু সাবমিশন, এটা আমি বলে দিয়েছি যে সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, এটা তোমরা আবার চেক করে নাও। এবার আমরা নিচে চলে যাই আরও। এখানে দেখতে পাচ্ছ যে সিলেবাস ফর দ্য পোস্ট অফ প্রোগ্রামের জন্য, যেটা গ্রুপ বি নন গ্যাজেটেড, ওটার সিলেকশন প্রসেস কীভাবে হবে
ওটার জন্য রয়েছে রিটেন এক্সামিনেশন টোটাল 140 মার্কসের, যেখানে দুটো পেপার থাকবে, একটা পেপার 1 আর একটা পেপার 2। পেপার 1 1 ঘন্টার জন্য আর পেপার 2 2 ঘন্টার হবে। তো এখানে দেখো পেপার 1-এ রয়েছে ইংলিশ সেকশন, পেপার 2-তে রয়েছে পেপার 1-এ ইংলিশ সেকশন, আরও আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, সঙ্গে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ সেকশন থেকে 20 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে 25 মার্কস, অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টোটাল 15 মার্কস। আর এটা থাকবে তোমার সব টোটাল দেখতে পারো 60 মার্কস। পেপার 1 এটা থাকবে 60 মার্কস, আর পেপার 2-তে রয়েছে তোমাদের প্রফেশনাল নলেজ। এখানে কী কী থাকবে দেখো, the sections will test the computer science and the information technology, digital logic, architecture, data structure, algorithms, operating system, BDMS, computer networks, web programming and cloud management, যেখানে তোমাদের রয়েছে টোটাল 80 মার্কস। তো আমরা গ্র্যান্ড টোটাল দেখতে পারি এখানে এই 80 মার্কস আর 60 মার্কস, টোটাল 140 মার্কস। টোটাল 140 মার্কসের রিটেন, আর তোমাদের এখানে আছে আবার ভাইবা ভয়েস, যেটাকে আমরা পার্সোনালিটি টেস্ট বলি, আর এখানে রয়েছে টোটাল 10 মার্কস। সো 140 + 10 = 150 মার্কস তোমাদের রয়েছে। আর তোমরা যদি ভালো স্কোর করো অবশ্যই তোমরা এই পোস্টটা পেয়ে যাবে। তো যে বা যারা ইচ্ছুক এটার জন্য অ্যাপ্লাই করার জন্য, তোমরা এই উপরে যেটা আমি বলেছিলাম সেই সময়ের ভিতরে এই ফর্মটা ফিল আপ করে নাও। আর যদি তোমাদের ইচ্ছা না থাকে তোমাদের বন্ধুদেরকে এটা শেয়ার করো। তো এইভাবে নতুন জবের নোটিফিকেশন, যেটা সেন্ট্রাল বা ত্রিপুরা স্টেটের জব নোটিফিকেশন আছে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।